রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। দিন দিন জেলার বিভিন্ন প্রান্তে রাস্তার সমস্যা যেন বড় হয়ে উঠেছে। একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করছে টোটো, সাইকেল সহ ওই এলাকাবাসীরা। এই রাস্তা দিয়ে এখানে দুটো স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে। হ্যাঁ, দুটো স্কুলে যাতায়াত মানে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের, আবার আরেকটু পরে দেখবেন 10টা সাড়ে 10টার দিকে যখন হাই স্কুলের ছেলেমেয়েরা আসবে তখন দেখবেন যে কি পরিস্থিতি, কি সাংঘাতিক পরিস্থিতি হয়েছে। সমস্যায় গোসাবার মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সহ স্কুল পড়ুয়ারা। স্কুলে আসতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর হচ্ছে না পায়ে কাদা লেগে যাচ্ছে, কেউ হাঁটতে পারছে না, স্লিপ খাচ্ছে, পড়ে যাচ্ছে, পুকুর ঘাটে লাফতে গিয়ে এই স্কুলের ভিতরে ঢুকতে যাচ্ছে, স্কুলে জল জমে যাচ্ছে, এই রাস্তাঘাট হচ্ছে না খুলেছে, জল জমে যাচ্ছে। অভিযোগ প্রায় দিন দুর্ঘটনার শিকার তারা। ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের, দাবি দ্রুত রাস্তা সারাই করুক প্রশাসন। রাস্তা টেন্ডার হয়েছিল, কি বন্ধ হয়ে গেল। এই ড্রিঙ্কিং ওয়াটার মানে অনেক দিন থেকে নেই, কোনো সাপ্লাই নেই। এলাম প্রায় 3 বছর কোনো। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এত টাকা দেওয়ার পরেও কোথায় যাচ্ছে সে টাকা? এ বিষয়ে খোদ মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর কবে রাস্তা সংস্কার হয় সেই আশায় দিন গুজরান গোসাবাবাসীর। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।